ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ওষুধ না আসা পর্যন্ত কোন রকম ঢিলেমি দেওয়া যাবে না। উৎসব করুন, কিন্তু নিজেদের সুরক্ষার কথা আগে ভাববেন। জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। त्योहारों का समय हमारे जीवन में खुशियों का समय है, उल्लास का समय है। एक कठिन समय से निकलकर हम आगे बढ़ रहे हैं। थोड़ी सी लापरवाही हमारी गति को रोक सकती है, हमारी खुशियों को धूमिल कर सकती है। जीवन की जिम्मेदारियों को निभाना और सतर्कता, ये दोनों साथ साथ चलेंगे तभी जीवन में खुशियां बनी रहेगी। 2 गज की दूरी, समय समय पर साबुन से हाथ धुलना और मास्क लगाना, इसका ध्यान रखिए। और मैं आप सबसे करबद्ध प्रार्थना करता हूं, आपको मैं सुरक्षित देखना चाहता हूं, आपके परिवार को सुखी देना चाहता हूं। ये त्योहार आपके जीवन में उत्साह और उमंग भरे, ऐसा वातावरण चाहता हूं। और इसलिए मैं बार बार हर देशवासी से आग्रह करता हूं, जितना जन जागरण अभियान करेंगे, ये आपकी तरफ से देश की बहुत बड़ी सेवा होगी। তৃণমূল সাংসদ সৌগত রায় তার কি বক্তব্য শোনাবো। আমার মতে প্রধানমন্ত্রীর যে করোনা মোকাবিলা সেটা যথেষ্ট নয়। সঠিক নীতি না নেওয়ার ফলে দেশে করোনার বিপদ বেড়েছে। 2014 থেকে 2019 পর্যন্ত কোনোদিন তো দুর্গাপুজোর আগে কোনো বার্তা দেননি। এবার নিশ্চয়ই দিচ্ছেন পশ্চিমবাংলার সামনের বছর নির্বাচন মনে রেখে। তাও ভালো কথা যেগুলো বলেছেন, আমাদের তো কিছু বলার নেই। আমাদের বক্তব্য, যে অব্যবস্থা করোনা মোকাবিলায় হয়েছে, যে অর্থের অভাব রাজ্যগুলো যারা ফ্রন্ট লাইন তারা মোকাবিলা করেছে, সেই অসুবিধা যাতে ভ্যাকসিন বার হলে ভ্যাকসিন বিলির ক্ষেত্রে না হয় নিশ্চিত করুন। তার দিক থেকে দায়িত্বে তার সরকারের অনেক ত্রুটি ঘটেছে, এরপর যাতে না ঘটে সেটা দেখুন। পাল্টা সায়ন্তন বসু কি বলেন শুনুন এবার। সমস্ত প্রদেশে এতগুলো উৎসব একসঙ্গে চলবে, প্রায় 2 মাস ধরে এই উৎসব চলবে। তা উৎসবের মধ্যে অতিরিক্ত উৎসাহের কারণে যেন এই কোভিড আমাদের মধ্যে আরো একটা দুঃখের বাতাবরণ তৈরি করতে না পারে, তার জন্য উনি সকলের কাছে নিবেদন করেছেন। একই সঙ্গে জানিয়েছেন যে ভারতবর্ষে মৃত্যুর হার সবথেকে কম। প্রধানমন্ত্রীর আজকের এই যে অভিনন্দন বার্তা, সকলকে যে উৎসবের মধ্যে একই সঙ্গে সতর্ক থাকার আহ্বান, তাকে আমরা পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই। দেশের প্রধান সেবক হিসেবে দেশের মানুষকে অভিনন্দন জানানো এবং সতর্ক থাকার একই সঙ্গে এই দায়িত্ব আহ্বান করেছেন তিনি, যে সকলে সতর্ক থাকুন এবং আনন্দ উৎসব পালন করুন। আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী তার কর্তব্য পালন করেছেন এর ফলে।